যখনই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন পালন করবেন, তখন আর আপনি দুনিয়ার জীবনে স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন না। তখন আর আপনাকে স্বাভাবিক অবস্থা আপনাকে দুনিয়ায় চলতে দিবে না। যারা বাতিল শক্তি আছে, যারা কুফরি শক্তি আছে, লক্ষ্য করুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে 40 বছর পর্যন্ত তিনি ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ বিরোধিতা ছিল না। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মিশন নিয়ে দাওয়াতে নামলেন, ইসলামের দাওয়াত নিয়ে মিশনে নামলেন, তখনই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা শান্তিতে থাকতে দেয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেছে। কেমন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন শুরু হয়ে গেছে লক্ষ্য করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার কাফেররা তাকে সকল দিক থেকে বন্দী করে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোনো ধরনের দাওয়াতের কাজ না করতে পারে, ইসলামের দাওয়াত না দিতে পারে, এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা শিয়াবে আবু তালেব বন্দী করে দিলেন। নাউযুবিল্লাহ। সুতরাং জেলখানার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু আজকে থেকে আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পূর্বের যত নবী আছে, অসংখ্য নবীরা এই ধরনের জেল জুলুম সহ্য করেছেন। যখনই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তারা নিজেদের জীবন পরিচালনা করেছেন। ঠিক যখন আপনি এখন বর্তমান জামানায়ও যদি আপনি ঠিক কোরআনের কথাগুলো বলেন, হাদিসের কথাগুলো বলেন, সঠিক ইসলামের দাওয়াতটা আপনি মানুষের কাছে পৌঁছে দিতে যান, তখন ঠিক যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পূর্বের নবীদের উপর হামলা মামলা এসেছে, আপনার আমার উপরও এমন হামলা মামলা আসতে পারে। কথা বলেন ঠিক নয় কি? কথা বলেন না করে ঠিক নয় কি? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করুন, বর্তমান জামানায় যারা জেনে যাচ্ছে, অন্ধকারময় জীবন পালন করছে, তারা যারা জেলে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন দ্বীনের জন্য লক্ষ্য করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান লোকেরা যখন জেলে যায়, তাদের একটা টেনশন করতে হয় না, কমপক্ষে তাদের খাবার দিবে জেলের ভিতরে। কথা বলেন ঠিক নয়? জেলের ভিতরে খাবার দেয় না, এই টেনশন মুক্ত থাকতে হয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, তাকে এমনভাবে বন্দী করে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবু আবি তালিবে পুরা মক্কাতে ডিগ্রি চালু করে দিলেন, যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মানুষও খাবার না দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন কেউ খাবার বিক্রি না করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে কেউ খাবার বিক্রি করতেছে না। এমন অবস্থায় কষ্টের পর কষ্ট করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা গাছের পাতালতা খেয়ে জীবন পালন করতেছে, জীবন যাপন করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা গাছের শিকড় খেয়ে নিজের জীবন পালন করতেছে। এমন কঠিন মুহূর্তে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে গেলেন, শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াতকে দেওয়ার কারণে। সুতরাং আমি আর আপনিও যদি কোরআনের সঠিক দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই, অসংখ্য মানুষই তো কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, সবার কথা তো বাধা দেয় না, শুধুমাত্র যারা সঠিক হতে বলে, মানুষের কাছে কোরআনের এবং হাদিসের সঠিক বাণীগুলো প্রচার করে দেয়, তাদের মাহফিলে বাজা আসে। কথা বলেন ঠিক নাকি? সুতরাং আমরা যদি যারা সঠিক কথা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নিজেদের জীবন পালন করবে, নিজেরা পরিচালিত হবে, তাদের মাহফিলে বাধা আসবে, তাদের মাহফিলে 144 দ্বারা আসবে। তারপরও যারা বাধা বিগড়িয়ে সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিবে, তারাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করবে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সঠিকভাবে লালন পালন করতে পারি, আমাদের উপরও বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু সর্বশেষ আমাদের জন্য সুসংবাদ হচ্ছে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সুবহানাল্লাহ। আল্লাহ
তাআলা আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন পালন করে নিজের জীবন গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সেই মহামানবের প্রতি আবারও দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সূরা তাকাসুরের আলোচনা করব। কোন সূরার কথা বলেন না কেন? কোন সূরার নিয়ে আলোচনা করব? এই সূরার আয়াত নাম্বার হচ্ছে 8। আয়াত সংখ্যা কত? 8। সেই আয়াত 8 আয়াতের ভিত্তিতে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, মানুষরা দুনিয়ার সম্পদ কামাই করতে করতে গাফেল হয়ে যায়। কি হয়ে যায়? অর্থাৎ আলহাকুমুল্লাহু শব্দের অর্থ গাফিলতি, তাকাসুর অর্থ দুনিয়ার সম্পদ, অর্থ সম্পদ। এই অর্থ সম্পদ যখন মানুষ কামাই করে তখন মানুষরা গাফেল হয়ে যায়। মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা থেকে মানুষ দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, অর্থাৎ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন কোন উদ্দেশ্য নিয়ে? সে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুনা মুখলিসিনা লাহুদ্দিন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আরো জোরে বলেন, কার ইবাদত করার জন্য? সুতরাং আমরা সর্বদা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, সেই উদ্দেশ্যটা আমরা ভুলে যাই। কখন ভুলে যাই? যখন দুনিয়ার সম্পদ কামাই করতে থাকি। কি করতে থাকি? দুনিয়ার সম্পদ কামাই করতে থাকি। দুনিয়ার সম্পদ কামাই করা কিন্তু অপরাধ নয়, অন্যায় নয়, কিন্তু যখন আমরা মূল উদ্দেশ্যটা ভুলে যাব, অর্থাৎ আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে আমাদেরকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যটাকে ভুলে যাব, তখন সেটা হয়ে যাবে গাফিলতি। এবং সেই গাফিলতির মধ্যে আমাদেরকে এমন অন্ধকারাচ্ছন্নময় জীবন উপহার দেয় যেটা থেকে মানুষ জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলহাকুমুত তাকাসুরের যে কথা বলেছেন, সেই তাকাসুর এমনভাবে মানুষ কামাই করে, কারো যদি 10 লক্ষ টাকা হয়ে যায় সে চায় কিভাবে তার 20 লক্ষ টাকা হবে। কারো যদি 20 লক্ষ টাকা হয়ে যায় সে চিন্তা করে কিভাবে 1 কোটি টাকা কামাই হবে। কারো যদি 20 কোটি টাকা হয়ে যায় সে কিভাবে চিন্তা করে মানুষের অর্থ সম্পদ মারি দিয়ে লক্ষ কোটি টাকা কামাই করা যায়। কথা বলেন ঠিক নয় কি? আমরা দেখতে পাই যাদের অডেল টাকা, অসংখ্য টাকা, আজকে গরিবের হক কিন্তু তারাই মারি খাচ্ছে। কথা বলেন ঠিক নয় কি? আমরা দেখতে পাই যখন মানুষেরা সরকার কর্তৃক কোনো ত্রাণ আসে মানুষের, গরিব মানুষের দেওয়ার জন্য, সেই ত্রাণের টাকা কিন্তু যারা বড়লোক কোটি কোটি টাকার মালিক তারাই মেরে খায়। ঠিক নয় কি? আরো জোরে বলেন ঠিক নয় কি? সুতরাং তারা যখন মানুষদেরকে এরকম আলহাকুমুত তাকাসুরের মধ্যে পড়ে যায়, দুনিয়ার সম্পদ কামাইয়ের জন্য চলে যায়, তখন তাদের এরকমভাবে প্রতিযোগিতা করতে থাকে, অবৈধ প্রতিযোগিতা। তাদের শুধু টাকা চাই, অন্য কোনো কিছু চায় না, তাদের শুধু অর্থের প্রয়োজন হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরকম অর্থ কামাইটা তাদের জন্য এমন হয়ে যায়, আলহাকুমুত তাকাসুর, তারা এতদিন পর্যন্ত টাকা কামাই করতে থাকে, তারা অর্থ সম্পদ কামাই করতে থাকে, তারা অর্থ সম্পদ এমনভাবে কামাই করতে থাকে, কামাই শুধু তাদের অর্থে প্রয়োজন। কতক্ষণ পর্যন্ত কামাই করে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তারা কবরে চলে যায় ততক্ষণ পর্যন্ত তারা সম্পদ কামাই করতে থাকে। নাউযুবিল্লাহ। অর্থাৎ তাদের সামনে যখন মৃত্যু এসে যায়, মৃত্যুর আসার পূর্ব পর্যন্ত তারা অর্থ সম্পদ কামাই করতেই থাকে। নাউযুবিল্লাহ। এরকম কামাই করা আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কামাই, অর্থ সম্পদ কামাই করার জন্য বলে নাই। আপনার অর্থ কামাই করবেন, সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করবেন, মা বাপকে খাবার দিবেন, মসজিদ মাদ্রাসা তৈরি করবেন, এরকম ভালো ভালো কাজের জন্য আঞ্জাম দিবেন। কিন্তু আপনার টাকা আছে কোটি কোটি টাকা, সেই টাকা থেকে আবারও টাকার প্রয়োজন, আরও টাকার প্রয়োজন, এরকমভাবে টাকা কামাই করতেই থাকে। রাসূল আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে এসে যায় তখন তাদের হুঁশ হয় যে আমি যেটা করেছি, আমি যে অর্থের পিছনে ঘুরতেছি সেটা তো সঠিক পথ ছিল না, এখন আমার হুঁশ এসেছে। তখন আর হুঁশ আসার কোনো লাভ হয় না, লাভ
হয় না। তখন আর কোনো লাভ হবে? মৃত্যু আসার পর যখন আজরাইল যখন এসে যাবে, তখন কি আর আপনি অর্থ কামাই আল্লাহর পথে দান করবেন, তখন আর সেটা লাভ হবে? সেই সুযোগ কি আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম সন্তানেরা এত বেশি অর্থের প্রয়োজন তাদের জীবন চলার জন্য, একটা উপত্যকা যদি তাদেরকে দেওয়া হয় স্বর্ণের, বনি আদম চাইবে আমার যেন আরেকটা উপত্যকা দেওয়া হয়। এরকমভাবে অর্থ চাইতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত বনি আদমের পেট ভরে না, যতক্ষণ পর্যন্ত না 3.5 হাত মাটি দিয়ে তাদেরকে চাপ দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরে না। নাউযুবিল্লাহ। এটা খুবই বেদনাদায়ক যে আমরা শুধু অর্থের পিছনে ঘুরে থাকি, মৃত্যু যখন এসে যায় তখন আমাদের আর কোনো খবর থাকে না, তখন পর্যন্ত আমরা অর্থেই কামাই করতে থাকি। এই অর্থের কামাইয়ের পিছনে 4টা জিনিস থেকে আমরা গাফিল হয়ে যাই। আলহাকুমুত তাকাতুর, আলহাকুমু, যে আমরা গাফিল হয়ে যাই, সেই গাফিলটা হয়ে যায় এক নাম্বার গাফিল হয়ে যায়। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে গাফিল হয়ে যাই, আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। আমরা মানুষরা যখন প্রতিযোগিতা করি, মানুষের যখন একজন আরেকজন থেকে টাকা কামাইয়ের জন্য প্রতিযোগিতা করতে থাকি, তখন আমরা যেই জিনিসটা থেকে গাফিল হয়ে যাই, সেই জিনিসটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গাফিল হয়ে যাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস দিয়ে আমাদের, যে উদ্দেশ্য করে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য থেকে আমরা গাফিল হয়ে যাই। আমরা বলে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোন আইন দিয়েছেন, কোন আইন দিয়ে আমরা আমাদের নিজের জীবন পরিচালনা করতে হবে, কোন আইন দিয়ে আমরা আমাদের নিজের জীবন পরিচালনা করতে হবে, সেই আইনটা আমরা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফটা আমাদের জন্য আইন হিসেবে দিয়েছেন, পুরা কোরআন শরীফ দিলেন আমাদের জন্য আইন হিসেবে, সেই আইন আমরা ভুলে যাই শুধুমাত্র তাকাসুর, আলহাকুমুত তাকাসুরের পিছনে ঘুরতে। নাউযুবিল্লাহ। এরকম প্রতিযোগিতা করতে করতে আমরা দ্বিতীয় নম্বরে যাকে বলে যাই, আমরা সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যাই। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদর্শ নিয়ে, কোন জীবন ব্যবস্থা নিয়ে আমাদের সামনে এসেছেন, সেই জীবন ব্যবস্থা থেকে আমরা বলে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলে আমরা অনেক দূরে সরে যাই। আমরা লেনিনের আদর্শকে গ্রহণ করি, আমরা কার্ল মার্ক্সের আদর্শকে গ্রহণ করি, আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আমরা বিভিন্ন দলের আদর্শ গ্রহণ করি। আমরা বলে যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদর্শ নিয়ে আমাদের সামনে এসেছেন, সেই আদর্শটা আমরা বলে যাই। নাউযুবিল্লাহ। অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ মানবের আদর্শটাই আমরা ভুলে যাই আলহাকুমুত তাকাসুরের পিছনে ঘুরতে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকম টাকা কামাইয়ের পিছনে যেন আমাদেরকে না ঘুরতে হয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 3 নম্বরে যেটা আমরা ভুলে যাই, যে জিনিসটা আমরা ভুলে যাই, সেই জিনিসটা হচ্ছে আমরা প্রতিযোগিতা করতে করতে অহংকারী হয়ে উঠি। আমরা বিনয়ী আচরণ ভুলে যাই, আমরা নম্র আচরণ ভুলে যাই, আমরা অহংকারী হয়ে উঠি। যখন আমাদের কোনো মতের বিরুদ্ধে অন্য কোনো মত আসে, তখন আমরা সেটা আর গ্রহণ করতে পারি না। এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমাদের সামনে এসে যায়, তারপরও আমরা সেটা গ্রহণ করি না। আমরা আমাদের টাকার পিছনে আমরা ঈমান বিক্রি করে দেই, তারপর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না গ্রহণ করে চলতে থাকি। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা দেখেন এই অহংকার হয়ে তো হতে কোন পর্যায়ে সরে যায়, উদাহরণ দিলে বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন কারণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে উম্মতের মধ্যে আসলেন, তার উম্মতের মধ্যে দাওয়াতের প্রসার ঘটাতে লাগলেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন তো একদিকে ক্ষমতার বলে বাধা দিচ্ছেন, আরেকদিকে কারণ অর্থের বলে বাধা দিচ্ছেন। কারণ যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন কোনো রকমের দ্বীনের দাওয়াত না দিতে পারে। এমন কঠিন পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত থেকে সরে যায় নাই। সুতরাং আমাদের সামনে যখন কঠিন পরিস্থিতি এসে যাবে, ভয়াবহ অবস্থা এসে যাবে, সামনে অনেক অন্ধকারাচ্ছন্নময় জীবন এসে যাবে, তারপরও আমরা দ্বীনের দাওয়াত থেকে সরে যাব নাকি? কথা বলেন না কেন? সরে যাব? আমরা কোনো অবস্থাতেই আমরা দ্বীনের দাওয়াত থেকে সরে যাব না। যখন আমরা সরে না যাব, লক্ষ্য করুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি অবস্থা করেছে কারণ।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাবেশ করে করে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের দাওয়াত দিচ্ছেন। এমন অবস্থায় যখন ফেরাউন তার ক্ষমতা পেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরে সরাতে পারতেছে না, এবং কারণ অর্থের বলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরে সরাতে পারতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য কারণ একটা ফোন দিয়ে আটলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম সমাবেশ ডেকে ডেকে লোকদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তখন এরকম একটা সমাবেশের জন্য কারণ ওই দুষ্ট কাফের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেইজ্জতি করার জন্য একটা ফোন দিয়ে আটলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত থেকে সরিয়ে দেওয়ার জন্য কারণ একটা যৌনকর্মীকে ভাড়া করলেন, একটা বেশ্যা নারীকে, অবৈধ নারীকে ভাড়া করলেন। ভাড়া করে বলে দিলেন, এই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে থাকবেন, মানুষদেরকে ভালো ভালো কথার আয়োজন করে মানুষদেরকে দাওয়াত দিতে থাকবেন, তখন তুমি সমাবেশে থাকবা, উপস্থিত থাকবা। উপস্থিত থাকার পর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলতে থাকবে, তখন তুমি হঠাৎ করে দাঁড়িয়ে যাবা। দাঁড়িয়ে গিয়ে বলে উঠবা যে মুসা, আজকে তো তুমি খুব ভালো ভালো কথা বলতেছো, খুব মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলতেছো, কিছুদিন পূর্বে না তুমি আমার সঙ্গে জানা করেছো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা দেখেন কাকে অপবাদ দিচ্ছে, জামানার শ্রেষ্ঠ পয়গাম্বর, তখনকার জামানার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার অপবাদ দেওয়ার জন্য কারণ লোক ভাড়া করেছে। কাকে ভাড়া করেছে? একজন বেশ্যাকে। নাউজুবিল্লাহ। সুতরাং এখনো যদি আপনি আর আমি দ্বীনের দাওয়াতকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, সঠিক কোরআনের দাওয়াতকে, হাদিসের দাওয়াতকে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, এরকম অপবাদ সহ্য করতে হবে। কথা বলেন ঠিক নয় কি? আমরা দেখতে পাই জামানার শ্রেষ্ঠ আলেমদেরকে, জামানার উৎকৃষ্ট আলেমদেরকে, যাদের আওয়াজের কারণে, যাদের তাফসিরের কারণে অসংখ্য কাফের মুসলমান হয়েছে না? এরকম আছে না মুফাসসির বাংলাদেশে? কথা বলেন না কেন? আছে না? ভয় পান নাকি আপনারা? কথা বলেন না, ভয় পান? এরকম মুফাসসির আছে না বাংলাদেশে, যার আলোচনা শুনে হাজার হাজার কাফেরেরা মুসলমান হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ দ্বীনের দাওয়াত, দ্বীনের সঠিক পথ পেয়েছে। এরকম মুফাসসিরদেরকেও শুধুমাত্র আল্লাহকুমুত তাকাসুরের পিছনে পড়ে পড়ে, ক্ষমতা এবং অর্থের পিছনে পড়ে পড়ে এরকম মুফাসসিরদেরকেও জেনার অপবাদ দিয়েছে। নাউযুবিল্লাহ। কথা বলেন ঠিক নয় কি? কথা বলেন না কেন? ঠিক নয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম সমাবেশ ডাকলেন, সমাবেশ ডাকার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাবেশ ডাকার পর কারণ লোক ভাড়া করে বসে আছেন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আলোচনা শুরু করে দিবেন তখনই তাকে অপবাদ দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতেছেন, সুন্দর সুন্দর আলোচনা করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহর দাওয়াত মানুষদেরকে দিচ্ছেন। এমন অবস্থায় কারণ যে মহিলাকে ভাড়া করেছেন সেই মহিলাকে বলতেছেন, ইশারা দিচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন, উঠে দাঁড়াও না কেন, মুসার বয়ান তো শুরু হয়ে গেছে, তাকে অপবাদ দাও না কেন? কিন্তু ওই মহিলা এত বেশি আশ্চর্যান্বিত হয়ে গেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে। সেই মহিলা বললেন, যে মানুষ এত সুন্দর কথা বলতে পারে, যে মানুষ এত সুন্দর সুন্দর করে কথা বলতে পারে, সেই মানুষের বিরুদ্ধে আমি এত নিকৃষ্ট অপবাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওই অবস্থায় ওই মহিলা, বেশ্যা মহিলা, যৌনকর্মী মহিলাটা ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বললেন, আমি পারবো না, আমি যত খারাপই হই না কেন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপবাদ দিতে পারবো না। যখন এরকম ভাবে ইশারা দিচ্ছেন, আমরা দেখতে পাই বর্তমান জামানায় মানুষদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আলেমদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, এরকম জেনার অপবাদ দেওয়ার জন্য আলেমদের বিরুদ্ধে লোক ভাড়া করেছে। কথা বলেন ঠিক নাকি? আরো জোরে বলেন ঠিক নয়? আমরা দেখতে পাই এরকম আলেমদেরকে অপবাদ দেওয়ার জন্য লোক ভাড়া করে, মানুষদেরকে ভাড়া করে এনে আলেমদেরকে অপবাদ দিচ্ছে। নাউযুবিল্লাহ। নিজের স্ত্রী নিয়ে ঘুরতে যেতে পারে না, সেখানেও মানুষদেরকে বাধা দেয়, সেখানেও আলেমদেরকে বাধা দেয়, শুধুমাত্র দুনিয়ার আল্লাহকুমুত তাকাসুর, অর্থ এবং সম্পদের কামাইয়ের পিছনে পড়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা বলি নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহকুমুত তাকাসুর। এরপরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এরকম ভাবে কথা বলতেছে যৌনকর্মী এবং কারণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে গেলেন তারা কি কথা বলতেছেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমাদের মধ্যে কি হলো, তোমরা এরকম কথা বলতেছে কেন? তখন ওই মহিলা বলে উঠলেন, শোনো, জামানার পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে অপবাদ দেওয়ার জন্য এই কারণ আমাকে ভাড়া করেছে।
এই কারণ আমাকে বাড়া করেছে, তোমাকে যেন আমাকে বিশাল অর্থের সম্পদ দিয়েছে, আমি যেন তোমাকে অপবাদ দেই, আমি যেন তোমাকে জেনার অপবাদ দেই, কারণে আমাকে বাড়া করেছে। নাউযুবিল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আয় আল্লাহ তাআলা, যে নিকৃষ্ট মানবরা, যে নিকৃষ্ট মানুষ সে আমাকে আমি পয়গাম্বর হওয়ার পর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ দেওয়ার জন্য এসেছে, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে তাকে শায়েস্তা করার জন্য আমাকে পারমিশন দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পারমিশন দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মাটিকে হুকুম দিলেন, মাটির কারুনকে ধর। মাটি যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে হুকুম দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি তখন কারুনকে কোমর পর্যন্ত গেড়ে দিলেন, মাটির গর্তের ভিতরে ঢুকিয়ে দিলেন কারুনকে। এমন অবস্থায় কারুনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, কারুন রে, তুই যে অপবাদ দিয়েছিস, সেই অপবাদ মারাত্মক অপরাধ করেছিস, তুই আমার কাছে ক্ষমা চা, তাহলে আমি তোকে ক্ষমা করে দিব। ওই অবস্থায়, এত কঠিন ভয়াবহ অবস্থায় যখন মাটির ভিতরে অর্ধেক ঢুকে গেছে, তখনও কারণ বলতেছে, মূসা রে, তুই আমাকে মাটির ভয় দেখাস না, এই গর্তের ভিতরের ভয় দেখাস না, আমি অবশ্যই আমার অর্থ সম্পদ দ্বারা এবং আমার শক্তি সামর্থ্য দ্বারা আমি এখান থেকে বাইর হয়ে যাব। নাউযুবিল্লাহ। অর্থাৎ আমরা দেখতে পাই, এখনো আমরা দেখতে পাই, এত কঠিন ভয়াবহ বিপদ গেছে আমাদের ভিতরে দিয়ে। গত 2 বছর করোনা মহামারী যাওয়ার পরও, এত ভয়াবহ অবস্থা পরিস্থিতি যাওয়ার পরও আমরা দেখতে পাই জামানার শ্রেষ্ঠ আলেমদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে দিয়ে তাদেরকে জেলে ভরে দিয়েছে। কথা বলেন ঠিক নাকি? আর বলেন ঠিক নাকি? কোন অবস্থাতে এই যে কারণের গোষ্ঠীরা, এখন পর্যন্ত যে সমস্ত কারণের গোষ্ঠীরা দুনিয়াতে জীবিত আছে, সেই সমস্ত জালেমরা ওই যে কারণ থেকে শিক্ষা নিয়েছে, কোমর পর্যন্ত গাড়িয়ে গেছে, কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেছে, তারপরও কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইবে না। ঠিক এখনকার যারা কারণের সন্তান রয়েছে, তারাও এমন এত ভয়াবহ অবস্থা যাওয়ার পর আলেমদের জন্য কোনো ধরনের সদয় হয় নাই, কোনো ধরনের নরম দিল হয় নাই। তারা ওই অবস্থায়, তো ওই কঠিন পরিস্থিতি আলেমদেরকে জেলে ভরে দিয়েছে। কথা বলেন ঠিক নয় কি? তখন কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতি করেছেন, যখন কোমর পর্যন্ত গর্তের ভিতরে ঢুকে গেছে, তখনও কারণ ক্ষমা চাচ্ছে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারণ রে, তুমি মাটিরে, কারণ রে, তুমি গলা পর্যন্ত গর্তের ভিতরে ঢুকিয়ে দাও। এমন অবস্থায় কারণ গর্তের ভিতরে ঢুকে গেলেন গলা পর্যন্ত। এমন অবস্থায় এত নিকৃষ্ট মানুষ, সেই কারণ অর্থের লোভে হয়েছে, সে গলার চাদর দুটা পরতো, দুটা পরে পরে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটতো, অহংকার করতো, তার টাকা পয়সার, তার অর্থের পিছনে ঘুরতো, তার অর্থের কারণে সে এত বড় অহংকারী হয়ে গেছে। ঠিক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এত কঠিন পরিস্থিতি যখন পড়ে গেলেন, কারণ তখনও তিনি ক্ষমা চাচ্ছেন না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত পর্যায়ে আদেশ দিয়ে দিলেন মাটিরে, তুই এই কারণকে পুরা মাথা পর্যন্ত গর্তের ভিতরে ঢুকিয়ে দে। তখন মাটি তাকে পুরো মাথা পর্যন্ত গাড়িয়ে দিলেন, গর্তের ভিতরে ঢুকে গেলেন। মুফাসসিরে কেরামরা বলেন, কিয়ামত পর্যন্ত এই কারণ, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত সেই কারণ এভাবে এক পুরুষ পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। সুতরাং এভাবে কারণকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করলেন। সুতরাং এখনো আমরা যারা আলহাকুমুত তাকাসুর, অর্থ সম্পদের পিছনে গাফেল হয়ে, অর্থ সম্পদের পিছনে পরে গাফেল হয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ রাসূলকে ভুলে গেছি, জামানার শ্রেষ্ঠ মানুষদেরকে এভাবে নিকৃষ্ট অপবাদ দিয়ে আমরা অদ্ভুতপূর্ণ আচরণ করে সমাজে চলাফেরা করি। আমরা মনে করলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ে দেন, সময় দেন, মানুষ ভালো হয়ে যান না, কোনো রকমে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে ছেড়ে দিবেন না। কথা বলেন ঠিক নয় কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থাতেই ছেড়ে দিবেন না। আমরা দেখতে পাই জামানার সর্বশ্রেষ্ঠ ক্ষমতাসীনদের একজন হচ্ছে জর্জ ডব্লিউ বুশ, যিনি মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলেছেন, মানুষের রক্ত দিয়ে, মুসলমানদের রক্ত দিয়ে সে বন্যা বইয়ে দিয়েছেন ইরাকে এবং আফগানিস্তানের সব বিভিন্ন জায়গায়। সেই বুশকেও আল্লাহ রাব্বুল আলামিন একজন সাংবাদিক দ্বারা জোতার বাড়ি খাওয়াই এই দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক নাকি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবস্থাতেই ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সময় দেন মানুষদেরকে, যেন কিয়ামতের ময়দানে কোনো অবস্থাতেই বলতে না পারে, আল্লাহ তাআলা আমরা জাহান্নামে এসে গেছি, আমাদেরকে কোনো সুযোগ দেন নাই।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সময় দিয়ে রাখেন জালেমরা যেন ভালো হয়ে যায়। যদি ভালো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নমরুদকে জুতা পিটা দিয়ে শায়েস্তা করেছেন, ফেরাউনকে যেভাবে লোহিত সাগরের ভিতরে ডুবিয়ে ডুবিয়ে ছুবিয়ে ছুবিয়ে শায়েস্তা করেছেন, যেভাবে কারুনকে মাটির গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে শায়েস্তা করেছেন, ঠিক এভাবে বর্তমান জামানার কারুনদেরকেও, ফেরাউনদেরকেও, নমরুদদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেন। আমরা দেখতে পাই ওই যে ফ্রান্সের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ব্যঙ্গ করে কার্টুন করে ছবিয়ে গেছেন, যখন ওই কারুন, যখন ওই ম্যাক্রো বর্তমান জামানার কারুন ওই বিচারটা করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ একজন নাগরিক দ্বারা তাকে সোয়ার খাওয়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার শায়েস্তা করেছেন। কথা বলেন ঠিক নাকি? আরো জোরে বলেন ঠিক নাকি? সুতরাং আমরা বলে দিতে চাই, বর্তমান জামানায় যারা কারুনদের মতন, ফেরাউনদের মতন, নমরুদদের মতন আচরণ করতেছেন আলেমদের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন ভালো হয়ে জন্য। ভালো যদি না হন, তাহলে যত বড় লেবাসদারি হন না কেন, যত বড় যুব্ব হলা হন না কেন, যদি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বেকরুকে শায়েস্তা করেছে, যেভাবে নমরুদকে শায়েস্তা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ এখনো বেঁচে আছেন, আপনাকেও শায়েস্তা করবেন। কথা বলেন ঠিক নাকি? আরো জোরে বলেন ঠিক নাকি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সময় দেন মানুষদেরকে ভালো হয়ে যাওয়ার জন্য। যদি ভালো না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ব যারা করেন তাদেরকে চূড়ান্ত পর্যায়ে জাহান্নাম দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গর্ব করে, অহংকার করে, যারা অহংকার করে বসে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয় যারা অহংকার করে এবং গর্ববোধ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত নিকৃষ্ট মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনো অবস্থাতেই আমরা ওই সমস্ত নিকৃষ্ট মানুষদের কাতারে না চলে যাই। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে আমরা 4 নম্বরে যেটা, আমরা সত্য থেকে বিমুখ হয়ে যাই। কি হয়ে যায়? কথা বলেন না কেন? সত্য থেকে বিমুখ হয়ে যায়। কি থেকে বিমুখ হয়ে যায়? আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদ কামাই করতে করতে এমন ভাবে গাফেল হয়ে যায়, আমরা সত্য থেকে বিমুখ হয়ে যায়। আমরা বুঝতে চাই না কোনটা সত্য, কোনটা ঠিক, কোনটা বেঠিক। আমরা শুধু টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন। আমরা এমন ভাবে টাকার অর্থ প্রয়োজন, যার কোটি কোটি টাকা আছে সেই তো আজকে সবচেয়ে বেশি টাকা মারে। কথা বলেন ঠিক নয় কি? তারাই তো বেশি টাকা মারে। আমরা দেখতে পাই হলমার্কে যারা টাকা খেয়েছে, শেয়ার বাজার যারা লুট করে খেয়েছে, এরা কিন্তু একজনও গরিব মানুষ ছিল না। এরা সবাই কোটি কোটি টাকা মেরে খেয়ে, এরা সবাই কোটি কোটি টাকার মালিক ছিল। সেই কোটি কোটি টাকার মালিকরাই হলমার্ক এবং শেয়ার মার্ক খেয়েছে। কথা বলেন ঠিক নয় কি? সুতরাং যার যত বেশি টাকা, যখন আলহাকুমুত তাকাসুরের ভিতরে চলে যায়, তখন তত বেশি মানুষের টাকা প্রয়োজন, তত বেশি প্রয়োজন। কতক্ষণ পর্যন্ত প্রয়োজন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তারা কবরে পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায়? কবরে পৌঁছে যায়। অর্থাৎ মানুষদের পেট ভরে না। মানুষরা অবৈধভাবে মানুষের শুধু টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন। টাকা ছাড়া মানুষ আর কিছু বোঝে না। এমন অবস্থায় মা বাপ চিনে না, বন্ধু বান্ধব চিনে না, যে কোনো মানুষ থেকে তার শুধু টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন। বিশেষ করে এটা ঘরোয়া পরিবেশের কথা অনেক সময় দেখা যায় যে একজন মানুষ সৎ থাকতে চায়, টাকা পয়সা কামাই করতে, সৎভাবে টাকা কামাই করতে চায়, কিন্তু তার স্ত্রী, তার পরিবারের সদস্য তাকে সৎ পথে চলতে দেয় না। তার স্ত্রীরা তাকে খুব প্রেশার দিয়ে থাকে। অন্য বড়লোক মানুষের দিকে নজর করে, অন্য বড়লোক মানুষের দিকে লক্ষ্য করে বলে, দেখো ওই লোকের 3 তলা ভবন, 4 তলা ভবন, ওই লোকের এত লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে, সুতরাং তোমার কেন টাকা নাই? তুমিও টাকা কামাই করো। এরকমভাবে প্রেশার ক্রিয়েট করে মানুষ তার স্বামীকে খারাপ পথে চলার জন্য উদ্বুদ্ধ করে। কথা বলেন ঠিক নয় কি? ঠিক নয় কি? এরকম অসংখ্য মহিলা রয়েছে যারা স্বামীদেরকে ঠিক মতো চলতে দেয় না, শুধু টাকার পিছনে ঘুরতে বলে যে টাকার প্রয়োজন, টাকার প্রয়োজন, অন্য কোনো কিছুর প্রয়োজন না, টাকার প্রয়োজন, টাকা ছাড়া কোনো কিছু চলে না। নাউযুবিল্লাহ। এরকমভাবে অর্থ কামাই করতেই থাকে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তারা কবরে চলে যায়। আমি বলতেছি না যে আপনারা একেবারে টাকা ছাড়াই চলবেন, নাউযুবিল্লাহ। এটা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়, বরং টাকা কামাই করবেন দুনিয়া এবং আখিরাত, সাথে সাথে টাকা কামাইয়ের সাথে সাথে আপনি হালাল পন্থায়, সঠিক পন্থায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে টাকা কামাইয়ের জন্য বলেছেন, অর্থাৎ আপনি সুদের মধ্যে যাবেন না। কিসের মধ্যে যাবেন না?
সুদের মধ্যে যাবেন না, দুর্নীতির মধ্যে যাবেন না, ঘুষের মধ্যে যাবেন না, এবং যত পদ্ধতিতে হালাল আছে ব্যবসার মধ্যে যাবেন, এবং যত পদ্ধতিতে চাকরি করবেন, যত ধরনের হালাল পদ্ধতি আছে তত হালাল পদ্ধতিতে আপনি অবশ্যই অবশ্যই টাকা কামাই করবেন। সেই ক্ষেত্রে আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন সেখানে সমস্যা নাই, কিন্তু যখনই আপনি অবৈধ পথে কামাই করবেন তখন আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং দুনিয়া এবং আখিরাত আপনার বরবাদ হয়ে যায়, নাউযুবিল্লাহ। সেই কামাই থেকে আপনি দূরে থাকবেন। কাল্লা সাউফা তা'লামুন, কখনো না অতি শীঘ্রই তোমরা জানতে পারবে, অর্থাৎ দুনিয়ার কামাই করতে করতে যে তোমরা কবরের ভিতরে চলে এসেছো, কবরের কাছাকাছি চলে এসেছো। এটা মুফাসসিরকে আমরা দুই ধরনের ভাগ করেছে। বললেন যে তারা যে অহংকার করার কারণে যেটা দেখতে পাবেন সেটা মৃত্যুর সময় তারা দেখতে পাবেন, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর যে ভয় সৃষ্টি হবে সেখানেই তাদের ভয়, সেখানেই তারা দেখতে পাবেন। অন্যথায় আছে যে না, তারা মৃত্যুর পর যখন তাদেরকে কবরস্থ করা হবে, যে আযাব শুরু হয়ে যাবে কবর থেকে, সেখান থেকে তারা দেখতে পাবেন, তারা জানতে পারবেন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় অতি শীঘ্রই তোমরা জানতে পারবে, অর্থাৎ তোমরা জানতে পারবে তোমরা যে দুনিয়াতে উদ্ধতপূর্ণ আচরণ করে চলেছ, কারণের মতন অহংকার করে চলেছ, ফেরাউনের মতন গর্ব করে চলেছ, তোমরা অবশ্যই জানতে পারবে। তোমরা জানতে পারবে, অহংকার করার কারণে তোমরা জানতে পারবে, কি জানতে পারবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা খুব গভীর জ্ঞান দিয়ে ইয়াকিনের সহিত তোমরা জানতে পারবে, অর্থাৎ তোমরা দৃঢ় বিশ্বাসের সহিত জানতে পারবে তোমরা কি ঘটনা করেছো দুনিয়ার ভিতরে। আলেমদের বিরুদ্ধাচরণ করে, নবীদের বিরুদ্ধাচরণ করে, সমাজের ভালো ভালো লোকদের বিরুদ্ধাচরণ করে তোমরা কোন পর্যায়ে গিয়েছো সেটা অবশ্যই অবশ্যই এমনভাবে দেখবে যে ইয়াকিনের সহিত দেখবে। অনেক সময় আমরা একটা ঘটনা দেখি, শুধু চোখে দেখি, অনেক সময় চোখে দেখার পর একটু পরে আবার মনে হয় যেন দেখি না, এরকম আমরা ভুলে যাই ঘটনা। কিন্তু যখন আমরা সচক্ষে এবং দিনের চোখ দিয়ে দেখি, ঘটনা দেখি, তখন সেটা আমাদের অনেক সময় মনে থাকে, অনেক সময় সেটা আমাদের একেবারে দৃঢ়তার সহিত বিশ্বাস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন যখন তোমরা দেখতে পাবে তখন সেটা শুধু চোখ দ্বারা দেখবে না, বরং তোমাদের ইয়াকিন হবে, বিশ্বাস হবে, একেবারে স্পষ্ট বিশ্বাস তোমাদের চলে আসবে। আয় আল্লাহ, আমরা যে দুনিয়াতেও গর্ব করেছি, অহংকার করেছি, এখন আমাদের সামনে এটা কি চলে এসেছে। এই যে গর্ব অহংকার করে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি দেখবা জানো নাকি? লাতারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। নাউযুবিল্লাহ মিন যালিক, আরো বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ তোমরা জাহান্নাম দেখতে পাবে এত কঠিন অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অহংকার করে, গর্ব করে চলে, তারা কিভাবে জাহান্নাম দেখবে দেখেন। ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তোমরা জাহান্নামের দরজাসমূহ প্রবেশ করা হবে, অর্থাৎ তোমাদেরকে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করা হবে। তোমরা যে দুনিয়াতে গর্ব করেছিল, অহংকার করেছিলে, এই কারণে তোমাদেরকে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করা হবে। আর সেখানে তোমরা অবশ্যই অবশ্যই গর্ব করার কারণে যে জাহান্নামে ডুববা, জাহান্নামা খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করে ফেলবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার আযাব যখন আমাদের সামনে আসে, দুনিয়ার কষ্ট যখন আমাদের সামনে আসে, অনেক সময় দেখা যায় যে কষ্টের পর আবার শান্তি আসে না? নাই আসে না? কষ্ট করি, সাময়িক কষ্ট করি, আবার আমরা শান্তিতে এসে যাই। কিন্তু জাহান্নামের আযাব যাদের সামনে এসে যাবে, জান্নাত যাদের সামনে এসে যাবে, তারা অপরন্ত শান্তিতে থাকবে। আর যাদের সামনে জাহান্নামের আযাব এসে যাবে, তারা সেখানে চিরকাল চিরস্থায়ী জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ সেখান থেকে আর কোনো রকমে বাইর হওয়ার কোনো সুযোগ নাই। এভাবে তারা জাহান্নামের ভিতরে পড়ে থাকবে। কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার পর, বিচার ফয়সালা হয়ে যাওয়ার পর তারা যে জাহান্নামে যাবে সেটার শুরু আছে, আর কোনো ধরনের শেষ নাই। এভাবে জাহান্নামে তারা জ্বলতে থাকবে। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, তুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন,
তোমরা যে জাহান্নামকে দেখতে পাবা, সেই জাহান্নামে তোমাদের দৃঢ়স্থির বিশ্বাসের সহিত তোমরা সেখানে দেখতে পাবা। তোমাদের দৃঢ়স্থির বিশ্বাস এসে যাবে, তোমাদের পরিপূর্ণ বিশ্বাস এসে যাবে আমরা যে জাহান্নামে এসেছি এটা তো অত্যন্ত ভয়াবহ, এটা তো কঠিন পরিস্থিতি। মানুষের অন্তঃকরণে তখন পুরোপুরি বিশ্বাস হয়ে যাবে। যখন তারা জাহান্নামের সামনে চলে যাবে, তখন মানুষের আর কোনো করার কথা কোনো কিছু থাকবে না। তারা সেখানে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন পরিস্থিতিতে আমাদেরকে যেন না ফেলেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অবশ্যই তোমাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দেওয়া হয়েছে সেই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, একজন মানুষ সেখানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? কথা বলেন আছে? একজন মানুষও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পার পেতে পারবো না। একদিনের হিসাবও যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেন, আমরা সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পার পেতে পারবো না। সমস্ত নিয়ামত বাদ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি একদিনের শুধুমাত্র আমরা যে অক্সিজেন ব্যবহার করেছি আল্লাহ রাব্বুল আলামিনের, সেই অক্সিজেনের হিসাবে তো আমরা দিতে পারবো না। এই যে বর্তমান জামানায় করোনার কারণে অক্সিজেনের কত দরকার, কত বেশি প্রয়োজন ছিল, আমরা দেখতে পেয়েছি কত মানুষ শ্বাসকষ্টের কারণে শুধুমাত্র অক্সিজেনের অভাবে সেখানে মানুষ মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন মানুষকে 2 থেকে 2.5 মিনিট অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, একটা জীবন্ত মানুষ মুহূর্তের ভিতরে লাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত কঠিন ভয়াবহ এত নিয়ামত আমরা আল্লাহ তাআলার ভোগ করতেছি। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে অক্সিজেন ব্যবহার করি, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে আমরা দৈনিক কমপক্ষে 4.5 লক্ষ টাকার অক্সিজেন ব্যবহার করে থাকি। আমরা 4.5 লক্ষ টাকার যে অক্সিজেন ব্যবহার করি, বলেন তো একদিন কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তার বিনিময়ে 1 টাকা দিয়েছি? 1 টাকা দিয়েছি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের কাছ থেকে চায়, যে মানুষরা যেন আমার এই নিয়ামতগুলো আদায় করে, আমার এই নিয়ামতগুলো ভোগ করার সাথে সাথে আমার শুধু একটা জিনিস আদায় করে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাড়া আর আমাদের কাছ থেকে কিছুই চায় না। যদি আল্লাহ রাব্বুল আলামিন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কিয়ামতের ময়দানে ধরে বসলেন, কিছুর জন্য কোনো কিছুর জন্য ধরার প্রয়োজন নাই, শুধু যদি 1 গ্লাস পানির জন্য আমাদেরকে ধরেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জবাব দিয়ে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম কঠিন পরিস্থিতিতে আমাদেরকে না ফেলেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের এক লোক 500 বছর ইবাদত করেছে। কত বছর? আরো জোরে বলেন, কথা বলেন আপনার, কত বছর? 500 বছর। দিনের বেলায় নফল রোজা রেখেছে, রাতের বেলায় নফল নামাজ পড়েছে। এরকম ভাবে সে তার জীবন পরিচালনা করেছে। অর্থাৎ দিনের বেলায় রোজা, রাতের বেলায় নফল নামাজ করে করে তার দিন পার করতেছে। সেই লোক যখন কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন ফেরেশতারা, তোমরা এই লোককে আমার রহমত দ্বারা জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। তখন এই লোক বেঁকে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বলবে, আয় আল্লাহ তাআলা, আমাকে কিভাবে তোমার রহমত দ্বারা জান্নাতে যেতে হবে? কেন আমাকে তোমার রহমত দ্বারা জান্নাতে যেতে হবে? আমি তো দুনিয়ার জীবনে 500 বছর নফল রোজা রেখেছি এবং 500 বছর নফল ইবাদত করেছি। সুতরাং আমি কেন তোমার রহমত দিয়ে জান্নাতে যাব? আমি শুধু আমার ইবাদত দ্বারা জান্নাতে যেতে চাই। নাউযুবিল্লাহ বলেন। এরকম যখন চ্যালেঞ্জ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যাও এই লোককে জাহান্নামের রাস্তা দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসো। জাহান্নামের ঢোকানোর দরকার নাই, জাহান্নামের পাশের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। এই লোকটাকে তখন জাহান্নামের রাস্তা দিয়ে যখন ফেরেশতারা হাঁটতে শুরু করবেন, একটু যাওয়ার পরে এই লোকটা পিপাসার্ত হয়ে যাবে। ওই বনি ইসরাইলের লোকটা পিপাসার্ত হয়ে যাবে। তখন ওই লোকটা বলবে, পানি দাও, আমাকে পানি দাও। ফেরেশতারা বলবে, এটা দুনিয়ার জীবন নয় যে তুমি পানি চাইলে পানি পেয়ে যাবে, এখানে পানি পাওয়ার জন্য তোমাকে শর্ত আছে। তখন ওই লোকটা বলবে, কি শর্ত? আমাকে পূরণ করতে হবে। তখন ফেরেশতারা বলবে,
তোমাকে যদি আমরা পানি দেই, তোমার যে দুনিয়াতে 500 বছরের আমল আছে, সেই 500 বছরের এক গ্লাস পানি যদি তুমি এখন চাও, তাহলে দুনিয়াতে যে নফল রোজাগুলো রেখেছো দিনের বেলায়, সেই নফল রোজার আমলগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। তখন লোকটা এত বেশি পানির পিপাসার্থ থাকবে, বলবে ঠিক আছে, আমি আমার 500 বছরের নফল রোজার ইবাদতটা দিয়ে দিলাম, আমাকে এক গ্লাস পানি দাও। তখন ফেরেশতারা তাকে এক গ্লাস পানি দেওয়ার পর সে পানি পান করবে, কিন্তু তার পিপাসা মিটবে না। কঠিন পরিস্থিতি, জাহান্নামের দূরের রাস্তা দিয়ে যাওয়ার পরে এত কঠিন ভয়াবহ যদি হয়ে যায়, কেউ যদি জাহান্নামে পড়ে যায়, জাহান্নামের ভিতরে পড়ে যায়, তার কিরকম অবস্থা হবে, তার কতটা কষ্ট হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলেন আমিন। দেখেন, আল্লাহ সবচেয়ে বেশি কবরের জাহান্নামের আযাব হবে, জাহান্নামের আযাব কম হবে নবীজির চাচা আবু তালেবের। সেই নবীজির চাচা আবু তালেব বলে, আবু তালেব এমন শাস্তি দিবে, শুধুমাত্র জাহান্নামের একটা জুতা পরিয়ে দেওয়া হবে। হাদিসের ভিতরে আছে, যখন তাকে জুতা পরিয়ে দেওয়া হবে, সে জাহান্নামের ভিতরে আবু তালেব জাহান্নামের এই জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজগুলা বেয়ে বেয়ে পড়তে থাকবে। নাউযুবিল্লাহ, এত কঠিন জাহান্নাম। সুতরাং সেই অবস্থায় তাকে শুধুমাত্র জুতা পরিয়ে দেওয়ার কারণে যদি এত কঠিন জাহান্নামের ভিতরে পড়তে হয়, এত কঠিন আযাবের ভিতরে পড়তে হয়, যাদেরকে জাহান্নামের ভিতরে চূড়ান্ত পর্যায়ে জাহান্নামের ভিতরে ফেলে দিবে, যাদেরকে কঠিন জাহান্নামের ভিতরে ফেলে দিবে, তাদের কি অবস্থা হবে একটু কি কল্পনা করা যায়? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুনকে 70 বার দুনিয়াতে এক ভাগ মাত্র জাহান্নামের আগুন দেওয়া হয়েছে। সে জাহান্নামের আগুন যখন মানুষের বাড়ি ঘরে লাগে, মানুষের গায়ের ভিতরে লাগে, কোন অবস্থায় পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন কত মনে ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই লোকটার কথার দিকে আমরা আবারও যাচ্ছি। সেই লোকটা বলবে, আমার পানির পিপাসা তো এখনো মিটে নাই, আমাকে আরো পানি দাও, আমাকে আরো পানি দাও, আমাকে আরো পানি দাও। তখন ফেরেশতারা বলবে, না, তোমাকে তো এমনি এমনি পানি দেওয়া যাবে না, সুতরাং তুমি পানি যদি খেতে চাও, তুমি যদি পানি পান করতে চাও, তাহলে আমাদের রাতের বেলায় যে নফল রোজাগুলো, নফল নামাজগুলো পড়েছো, সেই নফল নামাজের ইবাদতগুলো আমাদেরকে দিয়ে দাও। লোকটা পানির পিপাসায় কলিজা পেটে যাওয়ার অবস্থা, এমন উপক্রম হয়ে যাবে। তখন লোকটা বলবে, যাও, আমার যে রাতের বেলায় নফল নামাজ রয়েছে, সেই নফল নামাজের ইবাদতগুলো তুমি নিয়ে যাও, তারপরও আমাকে পানি দাও। তখন ফেরেশতারা তাকে পানি দিবে। 2 গ্লাস পানি পান করার পর, 500 বছরের আমলের বিনিময়ে 2 গ্লাস পানি পান করার পর, তখন সেই লোকটার হুঁশ আসবে, হায় আল্লাহ, আমি কি করেছি, আমি তো আমার সমস্ত ইবাদতগুলো আল্লাহ এই 2 গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিলাম। তখন লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আয় আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি, আমার বুঝার কোনো বাকি নাই, আমার বুঝতে পেরেছি তোমার রহমত ছাড়া আজকে কেউ পার পেতে পারবে না, একমাত্র তোমার রহমত দিয়ে আজকে আমরা পার পেতে পারবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সেজদায় পড়ে গিয়ে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ তাআলা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। যখন এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, যাও, আমি সেই বান্দাকে মাফ করে দিলাম, তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ লক্ষ্য করুন, তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে আমরা একজন মানুষও পার পাবো না। পার পাবো? কথা বলেন না কেন, পারবো? সুতরাং আমরা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে হবে। কি পড়তে হবে? আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, সুতরাং সেই কারণে আমরা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে হবে। কি পড়তে হবে? আমরা কি রাজি আছি সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে? সুতরাং রবের শুকরিয়া আদায় করতে হবে। কোন রব জানেন? রবের ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, যিনি বর্তমানে জুলুমের শিকার হয়েছেন, সেই মুফাসসির একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের। সুতরাং উদ্যতপূর্ণ টাকা কামাই করতে গিয়ে, আলহাকুমুত তাকাসুর কামাই করতে গিয়ে আমরা যেন উদ্যতপূর্ণ আচরণ না করি, সেই কারণে আমি রবের ব্যাখ্যাটা দিচ্ছি। রব হচ্ছেন তিনি, ওই মুফাসসির বলেন, রব হচ্ছেন তিনি যেটা মানুষের যখন যেটা প্রয়োজন, মানুষ চাহিবার পূর্বে মানুষের কাছে যিনি পৌঁছে দেন, তিনি হচ্ছেন আমার আর আপনার রব আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমরা
মানুষের যখন যেটা প্রয়োজন আমরা সেটা চাইবার পূর্বে যিনি আমাদের কাছে পৌঁছিয়ে দেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রব। এখন প্রশ্ন আসতে পারে, জীবনে তো অনেক দোয়া করলাম আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন, সন্তান দেন, ভালো ভালো কাজ দেন, আমার তো কবুল হয়, আমার এগুলো তো কবুল হয় না, তাহলে চাইবার পূর্বে আমরা কিভাবে পাইলাম? দেখেন আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। যখন আমরা রূহের জগতে ছিলাম, কোথায় ছিলাম? রূহের জগতে। রূহের জগতে ছিলাম, আমরা কি একবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বাবার পৃষ্ঠদেশে পাঠিয়ে দেন? বলেছি? কথা বলেন না কেন? বলেছি। এরপরে আমরা একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই আয় আল্লাহ তাআলা এখন বাবার পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে মায়ের গর্ভে পাঠিয়ে দেন? একবারও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মায়ের গর্ভে পাঠিয়ে দিলেন। 6 মাস পর্যন্ত আমাদেরকে পানি থেকে গোস্ত থেকে হাড় এরকমভাবে আমাদেরকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে 6 মাস পরে আমাদেরকে পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে রূহ দিলেন। আমরা একদিনও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি না আল্লাহ তাআলা এখন আমাদেরকে রূহ দেন? বলেছি নাকি? কথা বলেন না কেন? বলেছি। সুতরাং এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তেই করতেছেন একটার পর একটা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাও চাই না, সকল কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। সুতরাং এগুলোর যদি হিসাব নিতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেদিন এই নিয়ামতের হিসাব নিতে থাকেন, একজন মানুষও আমরা আল্লাহর কাছ থেকে পার পেতে পারবো না। এরপরে মায়ের গর্ভ যখন এসেছি, তখন 6 মাস পরে যখন রূহ দিয়েছেন, তখন আমাদের খাদ্যের প্রয়োজন হয়েছে। কথা বলেন, কিসের প্রয়োজন হয়েছে? খাদ্য। তখন কি আমরা আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহ তাআলা এখন তো আমাদের খাদ্যের প্রয়োজন, আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করেন? বলেছি? কথা বলেন না কেন? বলেছি? জোরে কথা বলবেন। বলেছি। সেই আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে বিনা দরখাস্তে কিভাবে খাদ্যের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে আমার নাভির তার লাগিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন একটা হিকমত হচ্ছে এখানে, আল্লাহ রাব্বুল আলামিন কেন নাভির সঙ্গে নাভির তার লাগিয়ে খাবারের ব্যবস্থা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েবেন আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সুবহান, সুবহান অর্থ কি? পবিত্র। কি? পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র না অপবিত্র? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, পবিত্র না অপবিত্র? পবিত্র। সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা দুনিয়াতে আসতে হবে, আমরা আল্লাহকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান বান্দা যেহেতু দুনিয়াতে যাবে পবিত্র নাম আমার ডাকবে, সুতরাং এই কারণে আল্লাহ বান্দার মুখটা পবিত্র রাখার জন্য মায়ের নাভির সঙ্গে তার লাগিয়ে তার খাবারের ব্যবস্থা করেছে, যেন বান্দার মুখটা কোনো রকমে অপবিত্র না হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই মানুষ যখন আমরা দুনিয়াতে আসি তখন আর আমরা কোনো কিছুর তাওয়াক্কা করি না, তখন আর আমরা কোনো কিছুর পরোয়া করি না। ডান হাতে বাম হাতে যত ধরনের কামাই আছে আমরা করতে থাকি, আলহাকুমুত তাকাসুরের পিছনে পড়তে থাকি, আমরা ডান হাতে বাম হাতে কামাই করতে থাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না এরকম? কথা বলেন না কেন? আমরাই তো এরকম ডান হাতে বাম হাতে কামাইতে থাকি, এরপরে হালাল হারাম কোনো কিছুই বাঁচি না। মদ, জুয়া, এরকম ভাবে অসংখ্য হারামের পিছনে আমরা ঘুরতে থাকি। আলহাকুমুত তাকাসুর, এরকম ভাবে সম্পদের পিছনে আমরা ঘুরতে থাকি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন 6 মাস পর আমরা যখন আমাদের দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, দুনিয়াতে যখন আমরা আসব তখন আমাদের যখন সময় হয়ে গেছে তখন আমরা একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই আয় আল্লাহ তাআলা এই পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে ছোট্ট পেট, আমাদের এখানে আর ভালো লাগে না, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দেন। একবারও দরখাস্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন দুনিয়াতে আসব, আমাদের যখন দুনিয়াতে আসার সময় হয়েছে, এরপরে দুনিয়াতে আসার পর আমাদের খাদ্যের প্রয়োজন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবারও দরখাস্ত করি নাই আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদের মায়ের বুকের ভিতরে খাদ্যের রিজার্ভ করে দিয়েছেন আমরা দুনিয়াতে আসার পূর্বে। সুবহানাল্লাহ। মায়ের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের ওই মুহূর্তে অনেক, এই যে দুনিয়াতে আসলাম, দুনিয়ার যানজট, দুনিয়ার আবহাওয়া খারাপ, দূষিত আবহাওয়া, এরকম কঠিন পরিস্থিতিতে আমাদের তখন ওষুধ খাওয়ার প্রয়োজন। আমরা কি ওষুধ খেতে পারবো? ওই অবস্থাকে
ভূমিষ্ঠ হওয়ার পর কি শিশুরা ওষুধ খেতে পারে? সাথে সাথে দুনিয়ার কোনো ওষুধ খেতে পারে? কথা বলেন না কেন, পারে? সাথে সাথে বাচ্চা মারা যাবে। দুনিয়ার কোনো ওষুধ খেতে পারবো না। আমাদের পানির প্রয়োজন, আমরা দুনিয়ার কোনো পানি খেতে পারবো না। আমাদের খাদ্যের প্রয়োজন, আমরা দুনিয়ার কোনো খাদ্য খেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের বুকের ভিতরে যে দুধ দিয়েছি সেই দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পানির প্রয়োজন সেই পানির ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে খাদ্যের প্রয়োজন সেই খাদ্যের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সেই দুধের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই রবের আমরা প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা করে সর্বাবস্থায় কি করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বাবস্থায় কি করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্ব অবস্থায় যদি আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে পারি তাহলে দেখবেন দুনিয়ার অনেক কল্যাণ আমাদের সহজ হয়ে যাবে, অনেক কাজ আমাদের জন্য সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা দুনিয়াতে আসলাম, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর দুনিয়াতে আমাদের অক্সিজেনের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একবারও বলি না আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়ে দেন, যে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তেও বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিনের যদি 4.5 লক্ষ টাকার অক্সিজেন আমরা ব্যবহার করে থাকি তাহলে জন্ম থেকে যারা 60, 70, 80 বছর বেঁচে থাকি কত কোটি টাকার অক্সিজেন ব্যবহার করেছে একই দিন হিসাব করে দেখেছেন? কথা বলেন না কেন, হিসাব করে দেখেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত লক্ষ কোটি টাকার আমরা অক্সিজেন ব্যবহার করি এক জীবনে, যতদিন আমরা বেঁচে থাকি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই যেন সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে জীবন পরিচালনা করতে পারি। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরপরে আলহাকুমুত তাকাসুরের পিছনে ঘুরে অর্থাৎ দুনিয়া কামাই করতে করতে আমরা যেন আখেরাতকে না ভুলে যাই। আমরা দুনিয়ার অর্থ সম্পদ আমরা কামাই করব, দুনিয়া ছাড়া কিন্তু আখেরাত কামাই করা যায় না। আখেরাত কামাই করা যায়? অর্থাৎ আপনার যদি অর্থ সম্পদ না থাকে আপনি কি মসজিদ মাদ্রাসা তৈরি করতে পারবেন? সুতরাং দুনিয়া কামাই করতে হবে এরকমভাবে যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা, হে বান্দারা আমার কাছে এভাবে দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দিন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, অর্থাৎ দুনিয়াতে যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন সেই সমস্ত কল্যাণময় জিনিসগুলো আমাদেরকে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যে সমস্ত কল্যাণ রয়েছে সেই সমস্ত কল্যাণগুলো আমাদের দিন। ওয়াকিনা আযাবান নার, চূড়ান্ত পর্যায়ে যে জাহান্নাম সেই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ এভাবেই আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মুখে হতে হবে, এভাবেই আমরা দুনিয়া এবং আখিরাত কামাই করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথাগুলো বলেছি সকলকে আমল করা তৌফিক দান করেন। বলেন আমিন। আর যে সমস্ত কথাগুলো ভুল করেছি, যে সমস্ত কথাগুলো আমার মুখ থেকে ভুল হয়ে বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন। বলেন আমিন। এবং আমার জন্য সকলে দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।